আসলে দান কাকে করা উচিত? যে ব্যক্তি নিজের ধর্মটাকে ব্যবহার করে নিজের ধান্দা চালাচ্ছে তাকে, নাকি সেই ব্যক্তিকে যিনি তার ক্ষুধার যন্ত্রণায় মানুষের কাছে হাত পাততে বাধ্য হয়? নিচের এই ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করুন। এক ব্যক্তি দুটো জীবন্ত সাপ নিয়ে নিজের ধান্দা খুলেছে, আর ভক্তগণ তাকে টাকাও দিয়ে ভরিয়ে তুলেছে। আর ঠিক বিপরীত পাশে একজন অসহায় বৃদ্ধ ব্যক্তি পেটের খিদের যন্ত্রণায় হয়তো হাত পাচ্ছে, তার সামনে একটাও কানাকড়ি নেই। আপনারাই বলুন এই দুটো জায়গার মধ্যে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম? চলুন এই বিষয়ে বিভিন্ন ধর্মশাস্ত্র কি বলে। দান কোথায় করা সবচেয়ে বেশি উপযোগী, মন্দির মসজিদে নাকি গির্জা মঠে? সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবদ গীতার 17 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে স্পষ্ট বলছে, দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকেই বলা হয় সাত্ত্বিক দান। অন্যদিকে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আল বাকারা 271 নম্বর আয়াতে স্পষ্ট বলছে, যদি তোমরা প্রকাশ্যে দান করো তা উত্তম, আর যদি তোমরা তা গোপনে করো এবং তা অভাবগ্রস্তদের দান করো তবে তা তোমাদের জন্য আরো উত্তম। এইদিকে খ্রিস্টান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের নিউ টেস্টামেন্টের ম্যাথিউ 25 নম্বর অধ্যায়ের 35 থেকে 40 নম্বর পদে যিশু বলেছেন, ক্ষুধার্তকে খাবার দাও, তৃষ্ণার্তকে জল দাও, এবং অসুস্থ এবং অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে বৌদ্ধ ধর্মেও খাদ্য দানের ব্যাপারে বলা হয়েছে যে খাদ্য দেওয়ার মাধ্যমে জীবন, সৌন্দর্য, সুখ ও শান্তি দেওয়া হয়। অর্থাৎ এখান থেকে একদম স্পষ্ট, কোন ধর্মই বলছে না মন্দির, মসজিদ, গির্জা কিংবা মঠে দান করো, বরং প্রত্যেকটা ধর্ম বলে সেখানে দান করো যেখানে তার প্রয়োজন। আচ্ছা সত্যি করে বলুন তো, সে হোক মন্দির, মসজিদ, গির্জা কিংবা মঠ, সেখানে কি সত্যিই টাকার প্রয়োজন? বরং টাকা কিংবা কোন রকমের দান সেই মানুষগুলোর বেশি প্রয়োজন যারা ওই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে দুমুঠো খাবারের জন্য থালা নিয়ে ভিক্ষা করে। টাকা কিংবা দান এই ধর্মীয় প্রতিষ্ঠানে যতটা না প্রয়োজন তার চাইতেও হাজার গুণ বেশি প্রয়োজন সেই মানুষগুলোর যারা দিনের পর দিন, রাতের পর রাত রেল স্টেশন কিংবা কোনো রাস্তার পাশে অভুক্ত অবস্থায় শীতের রাত্রে কাঁপতে কাঁপতে ঘুমায়। টাকা সেই হসপিটালে বেশি প্রয়োজন যেই হসপিটালে শুধুমাত্র কিছু টাকার জন্য এক গরিব অসহায় ব্যক্তির সন্তানের চিকিৎসা করাতে পারছে না। টাকা সেই ছেলেটার বেশি প্রয়োজন যে শুধুমাত্র টাকার জন্য তার বাবার শ্রাদ্ধ করাতে পারছে না। টাকা সেই বাচ্চাগুলোর বেশি প্রয়োজন যে শুধুমাত্র টাকার অভাবে পড়ালেখা না করে চায়ের দোকানে টেবিল সাফ করে কিংবা কোনো ইটের ভাটায় কাজ করে। টাকা সেই মেয়েটার বেশি প্রয়োজন যেই বয়সে তার স্কুলে যাওয়ার কথা ছিল, ঠিক সেই বয়সেই টাকার অভাবে জানে যে কোনো সময় রেপ হয়ে যেতে পারে, তবুও রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করে। যেখানে স্বয়ং ঈশ্বর বলছে এই সমস্ত মানুষগুলোকে দান করা বেশি জরুরি, সেখানে এই সমস্ত মানুষগুলোকে দান করার পরিবর্তে হাজার হাজার লাখ লাখ টাকা দান করি সেই সমস্ত মন্দির, মসজিদ কিংবা গির্জাতে যেখানে আদৌ কোনো টাকার প্রয়োজন নেই। ঈশ্বর নিজে বলেন, আমি সর্বস্ব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই আমি নিয়ন্ত্রণ করি, সবকিছুরই দেখাশোনা কিংবা দেখভাল আমি করি। সেখানে আপনার কি মনে হয় কোনো এক ধর্মীয় স্থানের দান বাক্সে লাখ লাখ টাকার বান্ডেল ঢুকালেই ভগবান তা অ্যাকসেপ্ট করবে? অন্যদিকে অভুক্ত এক ব্যক্তি বসে আছে, তাকে এক কানা করেও দিচ্ছেন না। ভগবান কি এতই বোকা? ঈশ্বরের না প্রয়োজন টাকার, না প্রয়োজন খাদ্যের, কিংবা না প্রয়োজন দেখাশোনা করার, কারণ তিনি এগুলো মানুষকে দেন, উল্টো তাকে দেওয়ার জন্য নয়, বরং এগুলো সবচেয়ে বেশি প্রয়োজন অভাবী মানুষগুলো। চলুন একটু সহজ করে বলি। ধরুন আপনি এক রাস্তা দিয়ে হাঁটছেন, একদিকে এক ক্ষুধার্ত ব্যক্তি দুদিন ধরে কিছুই খায়নি, তার রাস্তায় বাধ্য হয়ে থালা নিয়ে ভিক্ষা করছে, আর ঠিক বিপরীত দিকে কিছু চাকচিক্যময় ধর্মটাকে ব্যবহার করে নিজের রুজিপুজির ধান্দা বানিয়েছে। এবার বলুন ওই দুই ব্যক্তির মধ্যে কাকে সাহায্য করবেন এবং ওই দুই ব্যক্তির মধ্যে কাকে দান করলে কার বেশি উপকার হবে? আমরা এতটাই বোকা যে ঈশ্বর আমাদের থাকার জন্য আশ্রয় দেন, খাবার জন্য খাবার দেন, এমনকি চলার জন্য জীবিকা দেন, অথচ সেখানে আমরা ঈশ্বরকে গরিব অসহায় ভেবে খাবার, টাকা, সোনা, অর্থ দান করি। কি আজব দুনিয়া, তাই না? বিশ্বাস করুন এই সমাজে টিকে থাকার জন্য এবং একটা জাতি উন্নত হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন স্কুল এবং হসপিটাল, এবং এই দান বাক্স থাকা